উমর রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে আসছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় যত অসহায় মহিলা ছিল, দরিদ্র মহিলা ছিল, বিধবা মহিলা ছিল, অক্ষম মানুষ ছিল, সব মানুষের খাবার দাবারের ব্যবস্থা, রাত্রের অন্ধকারে মানুষগুলোর পানির ব্যবস্থা, বাজার সদায়ের ব্যবস্থা উমর নিজের হাতে করতেন। মানব সেবা। 3 উসমান ইবনে আফফান, ওনার ভিতরেও মানব সেবা ছিল। তিরমিজি শরীফের 3703 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী উসমান নিজেই বলেন, ওয়ান উসমান ইবনে আফফান হিনা হুসিরা ক্বাল, উসমান ইবনে আফফানকে যেদিন বন্দী করা হয়, যেদিন উসমানকে শহীদ করা হয়, সেদিন রাত্রে উসমান দ্বারা একটা ভাষণ দিলেন রাদিয়াল্লাহু আন। হযরত উসমান বললেন, ও দ্রোহীরা, তোমরা যারা আমাকে হত্যা করতে আসছো, তোমরা কি জানো না? হাল তা'লামুন, তোমরা কি জানো না? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে নবীজি যখন মদিনায় আসলেন, ওয়ালাইসা বিহা মাউন ইউস্তাআদাব, নবীজির পানি পান করবে মিষ্ট পানির কোনো বন্দোবস্ত মদিনায় ছিল না, কোনো সাহাবাদের ভালো পানি পান করার ব্যবস্থা ছিল না। মিষ্ট পানি বুঝেন, আমরা এই টিউবওয়েলের যে পানি পান করি এটাকে বলা হয় মিষ্ট পানি। আরবে এই পানিটা পাওয়া যায় না সচরাচর। আরবে লবণাক্ত পানি, কুয়া খুঁড়লেই লবণাক্ত পানি, সমুদ্রের পানি লবণাক্ত, সাগরের পানি লবণাক্ত, লুনা পানি কটা কটা, ওই পানি ছাড়া আরবে মিষ্ট পানি, আমাদের পানি পাওয়া যায় না। তো রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনার কোথাও মিষ্ট পানি নাই, যেখানে পানির ব্যবস্থা হয় লোনা পানি। একটা কুয়া ছাড়া, যেই কুয়াটা ছিল এক ইহুদির। কার ছিল? ইহুদির ছিল। তিনি উসমান ইবনে আফফান বলতেছেন, ওয়ালাইসা বিহা মাউন ইউস্তাআদাব, এমন কোন পানির বন্দোবস্ত নাই যে মিষ্ট পানির ব্যবস্থা নবীর জন্য হবে, সাহাবাদের জন্য হবে, গায়রা বিইরি রুমা, রুমার কুয়াটা ছাড়া, যে কুয়ার পানি ছিল মিষ্ট, কিন্তু কুয়ার মালিক ইহুদি, সাহাবাদেরকে পান করতে দেয় না, নবীরে পান করতে দেয় না। আল্লাহর রাসূল একটা ভাষণ দিলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, মাই ইয়াশতারি বি'রা রুমা, কে আছো রুমার কুয়াটা ক্রয় করে, ফায়াজআল দালবাহু মা দিলাইল মুসলিমিন, ওই কুয়াটা মুসলমানদের উপকারের জন্য দিয়ে দিবা। কে আছো তোমাদের মধ্যে? আমি আল্লাহর রাসূল ঘোষণা করলাম, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, দুনিয়াতে যেই লোকটা এই কুয়াটা ক্রয় করে মুসলমানদেরকে উপকার করবা, আমি রাসূল বলে দিলাম আল্লাহ এর বিনিময়ে জান্নাতে তাকে উত্তম কুয়া দান করবি। কে আছো এটা দান করে দিবা? কে আছো? উসমান ইবনে আফফান বলে, আমি দাঁড়ায় বললাম, আমি আছি। ফাশতারাইতুহা মিন সুলবি মালি, উসমান ইবনে আফফান বলে, ওই কুয়াটা আমি আমার নিজের টাকা দিয়ে ক্রয় করে মুসলমানদেরকে দান করে দিলাম। বাস, দিয়ে দিছি। আর কি করছে উসমান? পরোপকার। এই হাদিসের মধ্যে আসছে, উসমান ইবনে আফফান বলে, হাল তা'লামুন, তোমরা কি জানো, আন্নাল মসজিদান নববিয়্যা, নিশ্চয় মসজিদ নববী, দাকা বিআহলিহি, প্রাথমিক পর্যায়ে মসজিদ নববী ছিল খুব ছোট পরিসরে, সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে না, সব সাহাবারা একসাথে জামাত পড়তে পারে না, আর অনেক জায়গার দরকার। আল্লাহর রাসূল বললেন, মাই ইয়াশতারি বুকাতা আলি ফুলান ফায়াজিদুহা ফিল মসজিদ, এই যে মসজিদ নববীর পাশে যে জায়গাটা আছে, উমুকের জায়গা, কে আসো এই জায়গাটা ক্রয় করে মসজিদের জন্য দিয়ে দিবা। আমি রাসূল বলে দিলাম, তুমি তো দুনিয়াতে অল্প জায়গা দান করবা, আল্লাহ জান্নাতে এর চাইতে দামি জায়গা তোমারে দান করে দিবি। কে আছো দান করবা? উসমান ইবনে আফফান বলে, আমি দাঁড়ায় বললাম, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, ওগো আল্লাহর রাসূল, আমি জায়গাটা দান করব। উসমান নিজের টাকা দিয়ে জায়গাটা ক্রয় করে মুসলমানরা যেন একসাথে নামাজ পড়তে পারে জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ করে দিলেন। ছিল কিনা বলেন? পরোপকার ছিল কিনা? আপনারা বুঝেন নাই। মানব সেবা উসমান ইবনে আফফানের ভিতরে ছিল কিনা? কি পরিমাণ ছিল আরো শুনেন। এক উসমান ইবনে আফফানের এক দান, একটা উপর ঢৌকন গোটা মক্কা মদিনার দুর্ভিক্ষ দূরে সরায় দিছে।
মদিনায় দুর্ভিক্ষ, মানুষের জান বের হয়ে যাবে, মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে, গবাদি পশুগুলো মরে যাচ্ছে। ঠিক সে সময় উসমানের এক ডাক মদিনার চিত্র পাল্টায় দিছে। আল্লামা আব্দুর রাউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবের নাম আদ-দুররুল মানদুদ ফি দামিল বুখলি ওয়া মাদহিল জুদ। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন ওয়াকাদ আসাবান নাসু কাহতান ফি খিলাফাতি আবি বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের জমানায় মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের খাবার দাবার নাই। ফালাম্মা ইশতাদ্দা বিহিমুল আমর, মানুষগুলো যখন অবস্থা বড় ভয়ানক হয়ে গেল, যাও ইলা খলিফাতি রাসূলিল্লাহ, সব মানুষ খলিফাতুল মুসলিমিনের দরবারে দৌড়ায় গেছে, গিয়ে বলে ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, কি ক ইন্নাস সামা আলাম তামতুর, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় না, ওয়াল আরদু লাম তানবুত, জমিন থেকে ঘাস উৎপাদন হয় না, জমিন উৎপাদন করে না, আকাশ বৃষ্টি দেয় না। ওয়াকাদ তাওয়াক্কাআন নাসু আল হিলাক, মানুষগুলো মৃত্যুর ধার প্রান্তে চলে গেল। খলিফা, এবার আপনি বলেন আমরা কি করব? না খায়া মারা যাব নাকি কিছু একটা আমাদের জন্য করবেন? খলিফাতুল মুসলিমিন বলে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কিছু করার নাই, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ আর ধৈর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার সব মানুষ চলে গেল যার যার বাড়িতে। পরের দিন সকালে তাকায় দেখে 1000 উট পিঠ বুঝায় শাম সিরিয়া থেকে খাদ্য সামগ্রী নিয়ে 1000 উট উসমান ইবনে আফফানের ঘরের দরজার সামনে লাইন ধরে দাঁড়ায় আছে। 1000 উট। ফাজাআত তুজ্জারু ইলাই, সব বড় বড় ব্যবসায়ীরা দৌড়ে উসমানের বাড়িতে গেল, গিয়ে বলল উসমান ইন্নাকা লা তা'লাম, তুমি ভালো করে জানো আমরা কি চাই, আমরা তোমার কাছে আসছি, এই মালগুলো নিশ্চিত আপনার। ওগো উসমান, আপনি আপনার মালগুলো অল্প টাকায় আমাদের কাছে বিক্রি করে দেন, তাহলে আমরা অল্প টাকায় মদিনার মানুষের কাছে বিক্রি করে দিব, এতে করে মদিনার দুর্ভিক্ষ চলে যাবে, আমরাও কিছু লাভ করব, আপনারও কিছু মুনাফা হবে। উসমান ইবনে আফফান বলে মালগুলো তো আমি মাগনা আনি নাই, শাম সিরিয়া থেকে ক্রয় করে আনছি। কাম তুরাব্বিহুনি, তোমরা আমার প্রতিটা মালে কত লাভ দিবা? আরে মালগুলো আমি কিনে আনছি তো, আমি তো এগুলো বিক্রি করব, তো লাভ দিবা কত? প্রতি মালে লাভ কত? সব ব্যবসায়ীরা বলে আল্লাহুম্মা বিদিরহামাইন, আমরা প্রত্যেকটা মালে 2 টাকা লাভ দিব। উসমান বলে উতিতু, হবে না, এর চাইতে বেশি দেওয়া হয়ে গেছে। ব্যবসায়ীরা বলে 3 টাকা লাভ দেব, উসমান বলে হবে না। ব্যবসায়ীরা বলে 4 টাকা দেব, উসমান বলে হবে না। ব্যবসায়ীরা বলে 5 টাকা দেব, উসমান বলে এর চাইতেও বেশি দেওয়া হয়ে গেছে। এবার সব ব্যবসায়ীরা রাগের কণ্ঠ নিয়ে উসমানকে একটা ধমকের কণ্ঠে বলে খলিফা ও উসমান, আমাদের চাইতে বড় ব্যবসায়ী মদিনাতে আর তো কেউ নাই, পাইকার ব্যবসায়ী তো আর কেউ নাই। কে এমন ব্যবসায়ী হয়ে গেল কঠিন মুসিবতেও আপনাকে 5 টাকার বেশি লাভ দিবে? কে সে? উসমান ইবনে আফফান শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলে আল্লাহ, আল্লাহ আমাকে তোমাদের লাভ যেখানে শেষ, ওখান থেকে আল্লাহ তাআলা শুধু লাভের সংখ্যা বসানো শুরু করবে। আল্লাহ কি বলছি? আল্লাহ বলছে উসমান, মদিনার এই কঠিন সময়ে তুমি যদি মানুষের উপকার করার জন্যে তোমার 1000 মালগুলো সদকা করে দাও, আমি রব তোমাকে কোটি বছরের জান্নাত দিয়ে দিব। তোমরা সাক্ষী থাকো, ব্যবসা তো সবসময় করতে পারবো, এখন মানুষের উপকার করার বড় প্রয়োজন। আমি আমার সবগুলো মাল মুসলমানদের জন্য দান করে দিলাম। উসমান ইবনে আফফানের ভিতরে পরোপকার ছিল কিনা বলেন? আরে মানব সেবা ছিল কি ছিল না?